হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ পাপাই মণ্ডল। অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য হলো আমাদের ফিনান্সিয়ালি এডুকেটেড হওয়ার, রাইট? বেসিক্যালি কী হয়, আমরা তো স্কুল পড়াশোনা করি, কলেজ পাস করি, ডিগ্রি হোল্ড করি, তারপর চাকরি করি বা বিজনেস করি বা যে যার প্যাশন ফলো করে আর্নিংও শুরু করে দিই। বাট এখনও পর্যন্ত ফিনান্সিয়াল এডুকেশনটা আমাদের অতটা habituate now. So that's why I think to make a short video to give you a brief advice on how to manage your money, your hardcore money to be a rich person. আমাদের সাধারণত মাথায় কি থাকে, বেশি টাকা কামালে তবে ধনী হওয়া যায়। অবভিয়াসলি মোর মানি মেক ইউ মোর স্টেবল, বাট হাউ ডু ইউ মেক মোর মানি? দ্যার হ্যাজ আ পাথ, এভরিথিং হ্যাজ আ পাথ, রাইট? সো এবং আমাদের পড়াশোনার একটা পাথ আছে, আমরা সেই পথে গিয়ে আমরা সেই ডিগ্রি হোল্ড করি। সেমভাবে আর্থিক দিকেও একটা পাথ থাকে, যেটা ফলো করে আমরা আমাদের আর্থিক যে পরিস্থিতি আছে সেটাকে ঠিক করতে পারি। সো আমি জাস্ট এই ভিডিওতে আই ওয়ান্ট টু শো স্ট্রাকচার হাউ টু ম্যানেজ ইউর মানি উইচ ইউ আর্ন ফ্রম ইউর বিজনেস অর স্যালারি, রাইট? সো এটাকে আমি ভাগ করেছি একটা স্ট্রাকচারে, and that's help you to take at least a guidance to make your money and save that money in a right way that help you to grow in your life as well as your career also, right? So আমি চার্টটা দেখাচ্ছি তোমাদের, দেন আমি কিছু কথা তোমাদের বলবো। তো বন্ধুরা, এই যে চার্টটা দেখা যাচ্ছে, এটা সিম্পলি তোমাকে হেল্প করবে তোমার এক্সপেন্সেসকে একটা স্ট্রাকচার ওয়েতে রাখার জন্য। তো প্রসেস টু বি রিচ, আই থিঙ্ক আমার তেষ্টাই মনে হয়। তো তোমার যাই টোটাল ইনকাম থাকুক, আমি জাস্ট ফর অ্যান এক্সাম্পল, কোনো ব্যক্তির যদি 10,000 মান্থলি ইনকাম থাকে, সেই বেসিসে আমি এই বাইফিকেশনগুলোকে ভেঙেছি। তো ফার্স্ট যেটা আমি বলছি, 3টে প্যারামিটারে আই divided the process. First is daily and current expenses, second is future reserve and investment, and third is growth and fulfillment. So now let's discuss one by one. তো প্রথম হচ্ছে ডেলি অ্যান্ড কারেন্ট এক্সপেন্সেস। এর আন্ডারে দুটো আমি হেড রেখেছি, যেটা হলো লিভিং এক্সপেন্ডিচার অ্যান্ড লাইফস্টাইল এক্সপেন্সেস। তো ডেলি অ্যান্ড কারেন্ট এক্সপেন্সেসে তোমার বেশিরভাগ খরচা, মানে বেশি তোমার যে আয় আছে তার 60%, মিনস যদি 10,000 আয় থাকে তাহলে 6,000 এখানে খরচ হচ্ছে। এবং এই যে লিভিং এক্সপেন্ডিচার লাইফস্টাইল, সেটার মধ্যে হচ্ছে 50% যাচ্ছে তোমার লিভিং এক্সপেন্ডিচারে, 10% যাচ্ছে লাইফস্টাইল এক্সপেন্সে। তো লিভিং এক্সপেন্ডিচার বলতে আমাদের ডে টু ডে লাইফে যে খরচা থাকে, মেবি সামওয়ান গিভ রেন্ট, ইলেকট্রিসিটি বিল, রেশন, আরও নানান ধরনের খরচার জন্য তুমি 50% অফ ইউর টোটাল ইনকাম, দ্যাট ইজ 5,000 স্পেন্ড করলে। লাইফস্টাইল এক্সপেন্স বলতে আমরা যাই আর্নিং করি, আমাদের কিছু প্যাশন থাকে, আমাদের কিছু ভালো লাগা থাকে, সে আমরা কিছু নতুন জামা কাপড় কেনা হোক, জুতো হোক, যেটা আমাদের পছন্দ, সেই লাইফস্টাইল মেনটেন করার জন্য আমাদের একটা সার্টেন পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট স্পেন্ড করতে হয়। সো আমি ওটাকে রেখেছি 10% অফ ইউর টোটাল আর্নিং, দ্যাট ইজ 1,000 ইফ ইউ ওয়ান 10,000 ইন আ মান্থলি। সেকেন্ড প্যারামিটার হচ্ছে ফিউচার রিজার্ভ অ্যান্ড ইনভেস্টমেন্ট। এখানে 30% অফ ইউর টোটাল আর্নিং যায়, মিন্স 10,000-এ 3,000 টাকা। এবং এইটাকে আমি দুটো ভাগ করছি, ফার্স্ট হচ্ছে ফিউচার রিজার্ভ অ্যান্ড লাস্ট হচ্ছে ইনভেস্টমেন্ট ফর ফিউচার ইনকাম। তো ফিউচার রিজার্ভে তুমি 10% যাচ্ছে। ফিউচার রিজার্ভ বলতে আমরা যাই আর্নিং করি, আমাদের তার 10% এমন এক জায়গায় রিজার্ভ করতে হবে বা রাখতে হবে যেখান থেকে আমাদের সেফ থাকবে, এমন একটা রিজার্ভেশন আমরা রেট অফ ইন্টারেস্টও পাবো, লাইক এফডি, লাইক আরডি, দ্যাট ইজ আ সেফ ইনস্ট্রুমেন্ট ফর ইনভেস্টমেন্ট, রাইট? সো সেখানে আমরা রাখতে পারি। সেকেন্ড হচ্ছে ইনভেস্টমেন্ট ফর ফিউচার ইনকাম। এবার নাওয়াডেজ আমাদের লাইফস্টাইল বলো বা জিনিসের যেভাবে দাম বাড়ছে, আমাদের যাই কাজ করি না কেন, তার পাশাপাশি আমাদের কিছু ইনকামের জন্য ইনভেস্টমেন্ট শিখতে হবে। ইউ হ্যাভ টু লার্ন হাউ টু ইনভেস্ট সামওয়্যার, রাইট, ফর আওয়ার মোর ইনকাম ও ফিউচার ইনকাম। তো সেটা তুমি শেয়ারে ইনভেস্ট করতে পারো, এসআইপি করতে পারো, এনি কাইন্ড অফ ইনভেস্টমেন্ট ইউ শুড ইনভেস্ট দেয়ার অ্যান্ড
earn some rate of interest that beats your inflation, রাইট? সো সেখানে তোমার ইনকামের 20%, যদি 10,000 ইনকাম হয় তাহলে 2,000 টাকা সেখানে আমরা রাখতে পারি। দ্য থার্ড প্যারামিটার ইজ গ্রোথ অ্যান্ড ফুলফিলমেন্ট, দ্যাট ইজ 10% অফ ইউর টোটাল ইনকাম, রাইট? তো 10,000-এর 10% হচ্ছে 1,000 টাকা এখানে যাবে। এই যে প্যারামিটার, এটাকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে সেলফ এডুকেশন আর একটা হচ্ছে চ্যারিটি। দুটোই দেখো 5%, 5%, রাইট, অফ ইউর টোটাল ইনকাম। তো সেলফ এডুকেশন বলতে আমরা যেই ফিল্ডেই থাকি না কেন, উই হ্যাভ টু আপগ্রেড আওয়ার সেলফ নাওয়াডেজ। So for that we should take some online classes, we have to take or buy some books for our self education, so we can invest 5% of our total income for this purpose, right? The last one is charity. সো আমরা ভাবতে পারি এখন আমাদের আয় কম, কী চ্যারিটি করবো, যখন আমাদের বেশি আয় হবে উই ক্যান ডু ইট। নো, স্টার্ট ফ্রম নাও, রাইট? স্টার্ট ফ্রম নাও। আদারওয়াইজ চ্যারিটি এমন একটা জিনিস দ্যাট ইজ গিভ ইউ দ্য কনফিডেন্স অ্যান্ড দ্য ব্লেজিং অলসো বাই দ্য গড, রাইট? তো এই চ্যারিটি যখন আমরা এটাকে রাখবো পার্টে, এটাও আমাদের একটা হেল্প করবে টু কন্ট্রিবিউট টুয়ার্ডস আওয়ার সোসাইটি, রাইট? তো 5%, যদি 10,000 5%, আমি 500 টাকা। তো এই যে স্ট্রাকচারটা যদি আমরা ফলো করি ঠিকমতো, that helps us to give a structure of our expenses through our income, right? তো বন্ধুরা, তোমরা দেখলে যে এই স্ট্রাকচারটা যেটা ডিসকাস করা হলো, ইট ইজ কোয়াইট হেল্পফুল ফর এভরিওয়ান, রাইট? এটা যদি আমরা ফলো করি, অ্যাটলিস্ট হোয়াট এভার দ্য অ্যামাউন্ট উই আর আর্নিং রাইট নাও, দ্যাটস put in a format, and that's help us to know where we are spending more and where we should spend more, right? And it's help you to get rid of spend 3%, খরচ হওয়া থেকেও আমাদের হেল্প করবে। তো যতটা পারো ভিডিওটাকে লাইক করো বন্ধুরা, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি টু guide you for financial education. Thank you very much. Have a great day.